বিয়ের দাবিতে ভাতিজার বাড়িতে 6 দিন ধরে অবস্থান নিয়েছেন এক নারী, আর চাচিকে রেখে চাপ দিয়েছে প্রেমিক ওই ভাতিজা। বিষয়টি জানাজানি হয় এলাকায় দেখা দিয়েছে ব্যাপক চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে গত শনিবার 18 অক্টোবর গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সাফারটি ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামের ব্যাপারী পাড়ায়। চাচি রুবিনা খাতুন ওই গ্রামের মাইদুল ইসলামের স্ত্রী এবং তিনি 2 সন্তানের জননী। আর ভাতিজা আব্দুল আজিজ মাইদুল ইসলামের আপন চাচাতো ভাই গনিমুল্লার ছেলে। ঘটনার 3য় দিনে রুবিনাকে তালাক দিয়েছে স্বামী মাইদুল ইসলাম। এদিকে গত 6 দিনেও বিষয়টি কোনো সমাধান না হওয়ায় প্রেমিক ও ভাতিজার পরিবারের যাতায়াতের পথ বন্ধ করে দিয়েছে ক্ষুব্ধ এলাকাবাসী। স্থানীয়রা জানায় পাশাপাশি বাড়ি হয়ে চাচি রুবিনা ও ভাতিজা আব্দুল আজিজ যাতায়াত করতেন অনায়াসে, আর এই সুবাদে গড়ে ওঠে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক। স্থানীয়দের দাবি 2-3 বছর ধরে এই সম্পর্ক চালায়। এর আগেও ওই চাচি গিয়ে উঠেছিলেন মোল্লা বাড়িতে, তখন তাকে বুঝিয়ে বাড়িতে ফেরত পাঠাতে পারলেও এবার বিয়ের দাবিতে ভাতিজার বাড়িতে অনড় অবস্থান নিয়েছেন তিনি। এদিকে বিপদ আজ করতে পেরে পালিয়েছেন প্রেমিক আব্দুল আজিজ। এ ঘটনার একটি ভিডিও ফুটেজ গতকাল বুধবার সন্ধ্যার পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে দেখা যায় চাঞ্চল্য। ভিডিওতে ওই নারীকে বলতে শোনা যায় তিনি প্রেমিক ভাতিজার হাত ধরে বলেছেন তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে তার স্বামী। তিনি আরো বলেন তাকে অভয় দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন ভাতিজা। পরে রুবিনাকে অস্বীকার করলে প্রেমিকের বাড়িতে গিয়ে ওঠেন তিনি। অস্বীকার করে তো এখন আমি ওর বাড়িতে আসছি, এসে ওর হাত ধরছি, ধরে বলছি যে হলো এখন মানে আমার স্বামী তো আমার বাড়ি থেকে বের করে দিচ্ছে, আমার স্বামী আমাকে ছাড়া দিবে, আমি কোথায় যাব। তাকে বললো যে আমি আসছি না, চিন্তা করো না, তুমি বাড়ি যাও, আমি তোমাকে 2 দিন পরে নিয়ে আসবো, এরকম করে আমাকে বললো। তাহলে আমি গেছি, বাড়িতে গেছি, যাই হোক মানে আবার হলো যোগাযোগ করছি, ফোনে কথা বলছি ওর সাথে। ওই আমাকে বললো যে হলো তুই আজকে থেকে আমার ফোনে কখনো আর ফোন দিবি না। কেন তো এগুলা করছো কিসের জন্য? কয় আজকের থেকে আর কোনো সম্পর্ক নাই, আজকে থেকে আর ফোন দিবি না। আমি বলছি যে 100 বার দিব না কিসের জন্য। পরে ওই আমাকে বললো যে হলো আমি নাম্বার হলো ব্ল্যাক লিস্টে রাখবো এখন। পরে আর আমার নাম্বার ব্ল্যাক লিস্টে রাখছে, আর ফোন ধরে না, আমার সাথে যোগাযোগ করে না। তারপরে আমি ওর বাড়িতে আসছি, আসার পরে ওর বাবা মা ছেলেকে লুকায় রাখছে। সরজমিনে দেখা যায় নারী পুরুষের ভিড় যেন জমে উঠেছে ওই পাড়ায়। চাচি ভাতিজার সম্পর্কের ঘটনার জেরে কয়েকদিন শান্ত থাকলেও এখন ক্ষুব্ধ এলাকাবাসী। এর সমাধান না হয় তারা বন্ধ করে দিয়েছেন আব্দুল আজিজ পরিবারের যাতায়াতের পথ। এদিকে মোল্লা বাড়িতে গেলে গণমাধ্যম কর্মীদের দেখা মাত্রই বাড়ির ভেতর থেকে গেট বন্ধ করে দেন আজিজের পরিবারের লোকজন। গেটের সামনে থাকা গনিমুল্লার ভাতিজা বলেন রুবিনা এখনো ওই বাড়িতে আছে, কিন্তু কাউকে ঢোকা বা রুবিনার সাথে কথা বলা নিষেধ করে দিয়েছেন। আব্দুল আজিজের বাবা গনিমুল্লা সাইয়েদ আলী নামের এক স্থানীয় বলেন মাকে আর চাচিকে সবাই তো এক, এর বিচার অবশ্যই হওয়া উচিত। রাস্তা বন্ধের বিষয়টি জানতে চাইলে অপর আরেক স্থানীয় বলেন শনিবারের রাতে এটা চাচা ভাস্তি আর হইলো না চাচি আর হইলো ভাস্তে একটা দুর্ঘটনা ঘটছে। ঘটনার পরে ওই ছেলেটাকে ওই গার্জিয়ান ভাগে দিছে, দেওয়ার পর ওই মহিলাটা আজকে কয়েকদিন থেকে আছে 10-এর কাছে বিশেষ চায়, আবার অন্যখানে যায়। 10কে অবগত করি, আবার বাইর থেকে লোক নিয়ে এসে আবার সময় চায়। এইভাবে এই বিগত কয়েকদিন গেল। যাওয়ার পরে আমাদের যখন সমাজকে তারা আর করতেছে না, তখন আমরা এই কাজটা করছি। ওরা সমাজ থেকে ওদেরকে আমরা বাতিল করি। বিষয়টি নিশ্চিত করেছে সাফারটি ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট মেম্বার মোহাম্মদ আনসার। বুধবার বিষয়টি জেনেছি গনিমুল্লার নিকট থেকে। বিকেলে গিয়েছিলাম তার বাড়িতে। তারা সম্পর্কে চাচি আর ভাতিজা। মেয়েটি জানিয়েছে তাদের সম্পর্ক 2-3 বছর ধরে। শনিবার থেকে ওই মহিলা গনিমুল্লার বাড়িতে আছে, কিন্তু ভাতিজা তো পালিয়েছে। আর সেখান থেকে আসার 3 দিনের মাথায় স্বামী তাকে তালাক দিয়েছে। বিষয়টি জানতে চাইলে সাফারটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কনক কুমার গোস্বামী বিষয়টি এখনো তিনি জানেন না এবং এখন পর্যন্ত কেউ তাকে অবহিত করেননি, তাই এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।